এখন শব্দ তরঙ্গ, শব্দ এক প্রকার শক্তি, এটা আমরা জানি যে তা আমাদের শোনার অনুভূতি বা শ্রবণের অনুভূতি সৃষ্টি করতে সাহায্য করে। আমাদের এই কণ্ঠগুলো নিয়ে এখানে উল্লেখ তথ্য আছে যে কণ্ঠ সুনির্দিষ্ট হবে শিশু অবস্থায়, ছোট এবং বড়, শিশু, বৃদ্ধ সবার কণ্ঠ প্রায় একই রকম লাগে, বাট এটি বয়সকালে কিন্তু কণ্ঠটা একটু ভারিত্ব হয় এবং অনেক বেশি উদ্দীপ্ত অবস্থানের বলে মনে করা হয়। তো শব্দ যে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হবে তার জন্য মিডিয়াম দরকার। এই মিডিয়াটা হলো এই গ্যাসে সংরক্ষিত, তোমার হলো এই যে গ্যাসের সংরক্ষিত অপশন থেকে এটির কথা কেন বলা হচ্ছে, কারণ এই পদার্থগুলোকে পরবর্তীতে ব্যবহার উপযোগী আর রাখা হয় না, ফলে দেখা যায় যে পরবর্তীতে এটি ব্যবহার করতে গিয়ে দেখা যায় সবই নষ্ট হয়ে গেছে। এটা যেন না ঘটে এই জন্য আমাদের সংযোগগুলোকে অফ করে রাখা উচিত। কলিং বেলের ক্ষেত্রে এই তথ্যটি এখানে প্রয়োগ করা হয়েছে তোমার ওহমের সূত্র মাধ্যমে। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিস প্রয়োগের সময় আমরা দেখি সেটি কিভাবে কাজ করে। আমরা যখন এই কলিং বেলটা কিনে নিয়ে আসি, কলিং বেল আমরা দেখি যে সুইচে টিপলেই কাজ করতেছে, আসলে কিন্তু ভিতরের কাঠামোটি এভাবে দেয়া আছে যেখানে তাড়িত চুম্বক তরঙ্গগুলো কিভাবে আকৃষ্ট করলে ওই অংশটি তাকে আঘাত করে, সেই বিষয়টি কিন্তু আমাদের এই বেলে দেয়া আছে। এখানে বেলে এই ছবিটা বেশ স্পষ্টই দেখা যাচ্ছে, সেখানে এক পাশ থেকে বিদ্যুৎ প্রয়োগ করা হলে অন্য পাশে আসে কিন্তু সেই বিদ্যুতের প্রতিক্রিয়া পড়ে সেখান থেকে কিন্তু সে আঘাতটা ওখানে দিয়ে দিচ্ছে। স্বয়ংক্রিয়ভাবে এটি কাজ করবে এবং এই ধরনের অপশন গুলো এখন কিন্তু অলরেডি চলে আসছে। তো আমাদের এখানে একটা কথা বলা হয়েছে যে এর ভিতরে যে পরিবেশ সেটি কিন্তু সবসময় শুষ্ক রাখতে হয়। এটি কেন রাখতে হয়, কারণ ওটাই যে শুষ্ক পরিবেশের জীবাণুর আক্রমণটা কম। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, এখানে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলোর মধ্যে মৌলিক যে বিষয়টি আছে সেই শব্দ তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানের শক্তি এবং তথ্যকে বহন করে নিয়ে যায়। তো আমাদের এই প্রাথমিক অংশের আলোচনাটি এখানে শেষ করছি, এরপর আমরা প্রতিধ্বনি নিয়ে ইনশাআল্লাহ প্রশ্ন করব।